প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন। আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী ফুটফুটে এই আপুটি। অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে কথা বলবো, তাই কেউ কোথাও যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যাব সুন্দর রমণী ফুটফুটে এই আপুটির কাছে। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জানতে চাই আপু, কেমন আছেন আপনি? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ কোন রকম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন জেনে অনেক খুশি হলাম। দর্শক চায় আপনি ভালো থাকুন, কিন্তু এখানে যে আপনি বললেন ভালো আছি কোনো রকম, এর মানে কি? কেন এই কথা বললেন? কোন রকম থাকবো না ভাইয়া, বাবা না থাকলে মাথায় যদি ছাতি না থাকে তো তার কিছুই থাকে না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার সাথী নেই, এই জন্যই আপনার কিছুই নেই। আসলে যার ওরকম কেউ না থাকলে একটা মানুষের অনেক কষ্ট হয়, আমরা জানি। কিন্তু আমি এতটুকু বুঝে উঠতে পারতেছি না, আপনি এত স্মার্ট একটি মেয়ে, এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ অনেক কিউট। তো এই মেয়েটি প্রতিবেদনে আসার মূলত কারণটা কি? কেন এই প্রতিবেদনে আসলেন? কিসের জন্য এই প্রতিবেদনে আপনাকে আসতে হলো? আপনি কথাটি দর্শকের উদ্দেশ্যে আমাদেরকে বলুন। শুনলাম প্রতিবেদনে আসলে মনের মতন মানুষ পাওয়া যায়, পাশে থাকে, হেল্প সহযোগিতা করে, বিয়ে করে, এই জন্য প্রতিবেদনে আসলাম। হুম, হুম। প্রতিবেদনে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায়। এই কথাটি আপনি কিভাবে জানলেন? কে বলেছে আপনাকে? ওই আমার ভাড়া থাকি তো, একসাথেই থাকি, উনি প্রতিবেদন করছিল তো, তাই সুন্দর মনের একটা মানুষ পেয়েছে, তাকে বিয়েও করছে, তাকে ভালোবাসাও রাখতেছে, এই দেখলাম, শুনলামও, জানলামও। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার একটি বান্ধবী একটি প্রতিবেদন করলো, তো করে ভালো একজন মনের মানুষ পেলো, তাকে বিয়ে শাদী করে সংসার করতেছে। তো ওই মানে ওই ব্যাপারটাকে আপনার চোখে পড়লো, চোখে পড়ার পরে দিয়ে সে আপনাকে পরামর্শ দেওয়ার পরেই আপনি প্রতিবেদনে আসছেন যে ভালো একটা মনের মানুষ পাবো সেই আশাতে, নাকি? জি, আবার দেখছিও। ও আচ্ছা, মানে আপনার বান্ধবীর বিয়ে হয়েছে প্রতিবেদনে, এখন সেই লোভে পড়েই আপনি এই প্রতিবেদনে আসছেন, নাকি? যে আপনিও ভালো একটা মনের মানুষ পেয়ে যাবেন। না না, এটা লোভ না, মানে আমি একটু ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবে, আমাকে বিয়ে করবে। ও আচ্ছা, প্রতিবেদনে আসছেন একটি বিয়ে করার আশা নিয়ে। তো আপু, বিয়ে করার দরকার কি? আপনাদের মতো কত স্মার্ট, কত দারুণ মেয়েরা আছে যাদের এক একজনের প্রায় 8-10টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। তো তাহলে আপনি প্রতিবেদন করার কি দরকার? বিয়েটা কি আপনার জন্য খুবই জরুরি? মেয়ে কুলে জন্ম নিলে তো বিয়ে বসতেই হয়, তাই না? আল্লাহ তো জোড়া নিয়েই বাঁচায়। আচ্ছা আপু, আপনি কি শিওর যে আপনার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে তো 18 বছর। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর বয়স হচ্ছে 18 বছর। আপু ভালো একটা মনের মানুষের জন্যই প্রতিবেদনে আসছে মূলত। আপনারা চাইলে আপুটির সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন, অডিও কল, ভিডিও কলের মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপের সাহায্যে। আপুটির কাছ থেকে আরও বিস্তারিত জেনে নিব, আপনারা সাথেই থাকুন। তো আপু, আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন? কে কে আছে আপনার পরিবারে? বাবা নাই, আম্মু আছে, আমরা দুইটা বোন। বোনদের ভিতরে বড় কে, আপনি না আপনার বোন? জি, আমি বড়। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে আপনি, অসাধারণ। তো আপু, আপনার পড়াশোনার যোগ্যতা কতটুকু? কতটুকু পড়ালেখা করেছেন আপনি? 7 পর্যন্ত পড়ছি। ও আচ্ছা, তো আপু আমরা জানতে চাচ্ছি, আপনারা ফ্যামিলিতে 3জন সদস্য মেম্বার, আপনার মা আছেন, আপনার 2 বোন। তো আপনারা চলতেছেন কিভাবে? খাচ্ছেন কিভাবে? কি কাজ করেন আপনি? আপনি কি বর্তমানে কোনো কাজ করেন? বর্তমানে বাসা বাড়ি কাজ করি। আসলে আপু, আপনার যে ছবিটা পাঠিয়েছেন আসলে খুব ভালো লাগতেছে দেখতে আপনাকে, অসাধারণ, অনেক সুন্দর দেখতে। আপনি লাল ড্রেস পরা একটি ফটো, খুব ভালো লাগতেছে। তো এই যে পিকটা আমাদেরকে দিয়েছেন আপু, সেই পিকটা কার? এটা কি আপনার অরিজিনাল পিক? জি জি। আচ্ছা, যে পিকটা দিয়েছেন এটা আপনার অরিজিনাল পিক, তাই তো আপু? আপু, আমরা এই পিকটাকে কিছু কাজ করতে চাইতেছি, আপু কাজ করা কি যাবে? আর এটা কি আপনার রিয়েল পিক, আপনার অরিজিনাল পিক এটা তো না? কাজ করা যাবে ইনশাল্লাহ, আমার ছবি দিছি। আমি অন্যজনের ছবি দিতে যাব কেন? আমার ছবি দিছি, যেটা আমার সেটাই দিছি। আচ্ছা, এটা আপনার রিয়েল পিক। তো আপু, আমরা জানতে চাচ্ছি যে দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করবে, ফোন করে বিয়ের প্রস্তাব দিবে। তো ওই সমস্ত ভাইদের ভিতরে কেউ ইয়াং বয়সের ছেলে থাকবে, কেউ বৃদ্ধ বয়সের ছেলে থাকবে, কারোর 2টা 3টা বাচ্চা থাকবে, সংসার থাকবে, ফ্যামিলি থাকবে। তো ওই ধরনের মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, তো আপনি কি তাকে মেনে নিবেন? ইনশাল্লাহ আমি তাকে গ্রহণ করে নেবো, যে সে আমার পাশটা দিয়ে রাখতে পারে, তার আমি বুক দিয়ে আলগিয়ে রাখবো। সেলা হোক, বুইরা হোক, বিয়ে করুক, তাতে আমার কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আজকের জন্য এখানেই বিদায়। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কথা বলতে, বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে। চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারবেন ইমোর সাহায্যে, হোয়াটসঅ্যাপের সাহায্যে, ভিডিও কল, অডিও কলের মাধ্যমে। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না, ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লেখে একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই প্রিয় দর্শক, সময়ের অভাবে আপুর নাম ঠিকানা আমরা নিতে পারিনি। আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে বিএস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। আপনাদেরকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।